আমরা পেয়েছি। এজন্য আমরা যদি কোরআন তিলাওয়াত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদাকে আরো উঁচু করবেন, আরো উঁচু করবেন। বিশেষ করে আল্লামা গহরপুরী রহমতুল্লাহ আলাইহি, আপনারা জেনেছেন যে উনি 1 মাসে হিফজ করেছেন কুরআনে কারীম, 1 মাসে হিফজ করে তারাবি পড়িয়েছিলেন। শেখে বালিয়া রহমতুল্লাহ আলাইহি সার্বক্ষণিক কুরআনে কারীমের তিলাওয়াত করতেন, যে কারণে শেখে বালিয়া আল্লামা গহরপুরী রহমতুল্লাহ আলাইহিকে কুরআনের বদৌলতে দেশের সীমানা পেরিয়ে পৃথিবীর বিভিন্ন উলামায়ে কেরামরা তাদেরকে চিনতেন। তো আজকে বিশেষ করে আমাদের আকাবির ও আসলাফদেরকে আমরা যখন দেখতাম, বিশেষ করে আমরা যারা বালিয়ার হুজুরকে দেখেছি, বালিয়ার হুজুর যখন সাপ্তাহিক বিভিন্ন তদবির করতেন তখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসতো। দেখেছেন অনেকে, কোনো মানুষ পাগল, কাউকে হাত পা বেঁধে হুজুরের কাছে নিয়ে আসছেন, কেউ অর্ধ পাগল, কেউ পুরা বেহুশ, কিন্তু হুজুর কখনো হয়তো লাঠি দিয়ে ছোঁয়া দিয়েছেন, পাগল ভালোভাবে কথা বলা শুরু করে দিয়েছে। দেখেছেন এই সমস্ত ঘটনা? এগুলির কারণ ওনারা কুরআনের সাথে ওইভাবে সম্পর্ক করতে পেরেছিলেন, কুরআনের সাথে কুরআনের আলোয় নিজেকে আলোকিত করতে পেরেছিলেন, যে কারণে সাধারণত কোনো যারা পাপী অপরাধী তারা এই উলামায়ে কেরামদের সামনে, বালিয়ার হুজুরদের সামনে আসতে ভয় পেত। তাদের চোখের দিকে তাকালে এরকম মনে হতো যে উনি সকল অপরাধ দেখতে পাচ্ছেন। এই সব কিছুর একমাত্র কারণ তারা কুরআনের সাথে সম্পর্ক তৈরি করতে পেরেছিলেন। তো আমার ভাইরা, আমরা যদি কুরআন পড়তে পারি কুরআনের মতো করে, তাহলে আল্লামা গহরপুরী রহমতুল্লাহ আলাইহির মতো, শায়েখে বালিয়ার মতো আমরা নিজেকে আলোকিত করতে পারবো ইনশাআল্লাহ। আমরা দেখেছি আমাদের নিকট অতীতে আমাদের মুরব্বিয়ানে কেরাম প্রত্যেক বাড়িতে ভোরের সূর্য উদয় হতো কুরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে, যে কারণে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে শান্তি ছিল, প্রতিটি পরিবারে সুখ ছিল। কিন্তু আজকে যখন আমাদের পরিবারগুলো, প্রতিটি ঘর থেকে যখন কুরআনে কারীমের তিলাওয়াত বন্ধ হচ্ছে, প্রতিটি পরিবারে আজকে অশান্তির ছোঁয়া নেমে এসেছে। একটা সময় ওয়াজ মাহফিলগুলোতে অথবা আমরা যারা যখন চলাফেরা করতাম, আমাদের পকেটে মোবাইল ছিল না। যখন মোবাইল প্রথম আমাদের সমাজে আবিষ্কৃত হলো, তখন মোবাইলের যে রিংটোন, কল আসলে যে রিং বাজে, সেটি বাজনা ছিল। আমরা প্রথম প্রথম যখন মোবাইলের রিংটোনে বাজনা শুনতাম, আমাদের হৃদয় কেঁপে উঠত ভয়ে, যে এটা একটি গানের আওয়াজ। তো এরপরে আস্তে 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 আমাদের পকেটগুলোতে সিনেমা হলে পরিণত হয়ে গেল মোবাইলের কারণে। আর আমরা আস্তে 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 কোরআন থেকে দূরে সরে শুরু হয়েছে। তো আমার ভাইরা, আজকে আমাদের সমাজে অশান্তি, আমাদের পরিবারে অশান্তি, সর্বত্র আজকে অশান্তি। আপনারা দেখেছেন আমাদের দেশে একটি পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের পরে আমরা আশাবাদী যে আমাদের দেশে দুর্নীতি মুক্ত হবে। কিন্তু যখন আমাদের দেশে পরিবর্তন হয়, যে দুর্নীতিবাজ যারা পালিয়ে গিয়েছে তারা আর এই কওমি শিক্ষাধারার মধ্যে পার্থক্য একটি, যে আপনি দেখবেন যে বিগত 24শে জুলাইয়ের শেষে, আগস্টে যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন তারা কেউ কওমি মাদ্রাসার আলেম নয়। যারা গিয়েছেন তারা আমাদের দেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত। আপনারা দেখেছেন আমাদের সিলেটের সীমান্তে দেশের সর্বোচ্চ বিচারপতি যিনি কলা পাতায় শুয়ে আছেন, দেখেছেন? তো এই পরিবর্তন দ্বারা প্রমাণ হয় যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে সকল প্রোডাকশন তৈরি করে তার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই শিক্ষায় যারা শিক্ষিত হয়েছেন তারা লুটপাট করেছেন, লুটপাটের ইতিহাস তৈরি করেছেন, এমন লুটপাট করেছেন এই জমিন তাদেরকে জায়গা দেয় নাই।
এমন পরিবেশ তৈরি হবে বাংলাদেশের কোনো জনগণ চিন্তাও করতে পারে নাই। যখন সাধারণ মানুষের ভিতরে যখন ইয়াকিন তৈরি হয়েছে যে এই গভর্নমেন্ট কখনো পরিবর্তন হবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে নিশ্চিহ্ন করেছেন, তাদের নাম নেওয়ার মতো কোনো লোক আজকে খুঁজে পাওয়া যায় নাই। এর একমাত্র কারণ কুরআনে কারীমের মাহফিলে বাধা দান, কুরআনের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে নিশ্চিহ্ন করেছেন, বাংলাদেশের কলা পাতাতেও তাদের টাই হয় নাই। তো আমার ভাইরা, আমরা যদি কুরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরতে পারি, তাহলে এই বাংলাদেশ, বিশেষ করে আজকে যে পরিবর্তনের কথা আমরা দেখেছি, তো এই পরিবর্তনের পরে যারা আসছেন, এখন যেটা আমরা দেখি কিছুদিন পর পর কমিশন গঠন করা হয় এবং পরে দেখা যায় ওই কমিশনের দুর্নীতির সাথে সংশ্লিষ্ট। এভাবে আর কত আমরা বারবার শুধু পরিবর্তন করব, এভাবে আর কতদিন? স্বাধীনতার আজকে 50 বছর। তো আজকে সময় এসেছে কুরআনওয়ালা যারা, আমরা কুরআন যারা পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, আজকে আমাদের সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। আজকে বাংলাদেশের যদি এই ক্ষমতায়, বিশেষ করে প্রশাসনে যারা আছেন, তাদেরকে যদি আমরা কুরআনওয়ালা বানাতে পারি, তাহলে বাংলাদেশের মানুষের মুক্তি সম্ভব। নতুবা 24 কেন, 1000 বার যদি বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, তাহলে দেশের মানুষের শান্তি কখনোই আসবে না। তো আমার ভাইরা, আমরা বারবার প্রতারিত হয়েছি, বারবার রক্ত দিয়েছি, বারবার সংগ্রাম করেছি, কিন্তু কুরআন প্রতিষ্ঠার সংগ্রাম আমরা এবার ইনশাআল্লাহ করব। তো আমার ভাইরা, আমি যে কথাটা বলেছিলাম, যদি আমরা কুরআন পড়তে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পথকে সুগম করে দিবেন। যেভাবে আলোকিত হয়েছেন শাইখে বালিয়া সহ উলামায়ে কেরামরা, তো এজন্য আমরা কুরআন পড়তে থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কুরআন পাঠ করলে আমাদের আর কি ফায়দা? বিশেষ করে আমরা সবাই ব্যবসাতে লাভ করতে চাই। এমন কেউ নেই যে ব্যবসায় আমরা লাভ করতে চাই না। বাংলাদেশে দেখবেন অনেক কোম্পানি, তারা 1 লাখ টাকায় মাসে 20,000 30,000 লাভের অফার দেয়। তখন দেখবেন আমাদের দেশের সাধারণ মানুষ জমি বিক্রি করে, তারপরে স্বর্ণকে বন্ধক রেখে সেখানে ইনভেস্ট করে। কিছুদিন পর দেখা যায় সেই কোম্পানির অফিস বন্ধ, আর খুঁজে পাওয়া যায় না। এরকম লোক আপনারা দেখেছেন? তো মানুষ ইনভেস্ট করতে চায় যেখানে বেশি লাভ হয়, আর সবাই খুঁজে সিকিউরিটি, এমন ইনভেস্ট যেখান থেকে কোনো অবস্থাতেই যেন লস না হয়, এরকম জায়গা মানুষ খুঁজে। তো আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, যারা কুরআন পাঠ করে এবং যারা নামাজ আদায় করে, যাকাত প্রদান করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে সম্পদ দিয়েছেন তার থেকে আল্লাহর পথে খরচ করে, প্রকাশ্য অথবা গোপনে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবসার সাথে তুলনা করেছেন যেটা কখনো কোনো লোকসান হয় না। তো আমার ভাইরা, যদি আমরা কুরআন পড়তে পারি, আমাদের আকাবির ও আসলাফরা রাতের শেষ প্রহরে দাঁড়িয়ে যখন একেবারে নীরবে কুরআন তিলাওয়াত করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের তিলাওয়াত এত পছন্দ করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী রাতের শেষ প্রহরের এই তিলাওয়াত শোনার জন্য ফেরেশতারা জমিনে অবতরণ হতে থাকতেন। তো আমার ভাইরা, আজকে এই কুরআনের তিলাওয়াত থেকে দূরে থাকার কারণে আজকে আমরা সর্বদিক থেকে বঞ্চিত। তো আমার ভাইরা, আজকের এই মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা প্রতিদিন অন্তত কুরআনের 1টি পৃষ্ঠা আমরা তিলাওয়াত করব ইনশাআল্লাহ। তো আমার ভাইরা, আমরা যদি কুরআন গবেষণা করি,
তাহলে আমরা একটি বিষয় দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অনেক